পার্টনারশিপের আজকে ক্লাস 2 ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইয়ের পার্টনারশিপ চ্যাপ্টারের প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। 11 নম্বর প্রশ্ন, ABC enter into partnership and their capitals are in the proportion 1/3:1/4 1/5. ABC তিনজন পার্টনারশিপে একটা ব্যবসা করে যেখানে তাদের যে ক্যাপিটাল মূলধনের অনুপাত 1/3:1/4 1/5. A withdraws half his capital at the end of 4 months. 4 মাস পর এ তার অর্ধেক ক্যাপিটাল অর্ধেক মূলধন তুলে নেয়। Out of a total annual profit of Rs 8,470, 8,470 টাকা যদি বার্ষিক প্রফিট হয় তাহলে এস শেয়ার ইস, তাহলে এর শেয়ারটা কত? তিনজন আছে এবিসি এর ক্যাপিটালের রেশিওটা কত? 1/3:1/4 3, 4 আর 5 এর লসাগু কত? এর এলসিএম হচ্ছে 3, 4, 5, 4, 5 20, 3 20 60, 60 হচ্ছে এদের এলসিএম লসাগু। 1/3 একে যদি 60 দিয়ে গুণ করি 3 20 60, তার মানে এ কত? এ হচ্ছে 20। 1/4 গুণ 60, 4 15 60, বি হচ্ছে 15। 1/5 গুণ 60, 5 12 60, 12 অক্ষে 12, তাহলে A/B/C হলো 20:15:12। এবার বলছে যে এর শেয়ারটা তাহলে কত? এ হচ্ছে 20 আর 12, 32 আর 15তে কত? এ তার মূলধনটাকে এ কি বলছে? এ উইথড্র হাফ হিজ ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড অফ 4 মান্থস। এ 4 মাস পর তার ক্যাপিটাল এর অর্ধেকটা তুলে নেয়। তাহলে এর যে ক্যাপিটাল আমি 20 ধরছি এখানে, এর ক্যাপিটাল 20টা প্রথম 4 মাস কাজ করে, তারপরের সে যখন তার অর্ধেক তুলে নেয় মানে 10 তুলে নেয়, 20 থেকে 10 তুলে নেয়, তখন আর 10 থাকে, সেই 10টা বাকি যে 8 মাস সেই 8 মাস কাজ করে। তাহলে 4 20-তে 80 আর 8 10-এ 80, 80 আর 80 কত? 160 S2। এবার কি বলছে? তাহলে বি আর সি দুজনের যে ক্যাপিটাল, এদের পুরো ক্যাপিটাল 12 মাস কাজ করে, তাহলে 12 15-তে কত? 12 15-তে 180, আর সি এর যে 12 এটা 12 মাস কাজ করে, 12 12 144, তাহলে এ বি সি এর অনুপাতটা কত? 160 180 144। 4 দিয়ে যদি কাটি 4 4 16 40, 4 4 16, 4 5 45, 4 2 4, 3 4 12, 4 6 24, 40 45 36। এবার তাহলে এর শেয়ারটা কত? এ হচ্ছে 40, টোটালটা কত? 6 আর 5 11 রাখ হাতে 1, 3 4 12 121 গুণ 8,470। 11 দিয়ে যদি কাটি 11 11 121, 7 11 77, এদিকে 7 7 11 77 770, 11 দিয়ে 70, তাহলে 4 7 28, তার মানে এর শেয়ারটা কত? এর প্রফিট হচ্ছে 2800 টাকা। পরেরটা, in partnership A invest 1/6 of the capital for 1/6 of the time. একটা পার্টনারশিপে এ 1/6 of the capital টোটাল ক্যাপিটালের 1/6 ইনভেস্ট করে এবং সেটা 1/6 of the টাইম ইনভেস্ট করে, টোটাল টাইমের 1/6 গুণ টাইম ইনভেস্ট করে। বি ইনভেস্ট 1/3 of the capital, বি 3 ভাগের 1 ভাগ ক্যাপিটাল ইনভেস্ট করে 1/3 of the টাইম, টোটাল টাইমের 1/3 টাইম ধরে। অ্যান্ড সি
রেস্ট অফ দ্য ক্যাপিটাল, সি বাকি ক্যাপিটালটা ইনভেস্ট করে ফর দ্য হোল টাইম, মানে বাকি পুরো সময়ের জন্য। আউট অফ এ প্রফিট অফ 23,000, যদি টোটাল প্রফিট 23,000 টাকা হয়, 20 শেয়ার, তাহলে বি এর শেয়ারটা কত? এ বি সি, তিনজনের কথা বলছে, এ বি সি। এখানে ক্যাপিটাল আর টাইম দুটোর কথা বলা আছে। টোটাল ক্যাপিটাল কি কি বলেছে? 1/6, 1/3 আর বাকিটা, তার মানে ক্যাপিটালের যে অনুপাত মানে মানগুলো আসছে সেটা হচ্ছে 1/6 আসছে, 1/3 এবং বাকি অংশ। তাহলে এদের যদি আমি 6 আর 3 লসাগু নিই, 6 আর 3 লসাগু কত? 6। একে 6 দিয়ে গুণ করি, একে 6 দিয়ে, একেও 6 দিয়ে, মানে এর যে ক্যাপিটাল, এর ক্যাপিটাল কত? 1/6, বি এর ক্যাপিটাল 1/3 আর সি পুরো মানে বাকি অংশটা। তাহলে ধরি যে টোটাল ক্যাপিটাল কত? 6 আর 3 লসাগু 6। টোটাল ক্যাপিটাল যদি 6 হয়, এদেরকে যদি 6 দিয়ে গুণ করি, 6 এককে 6, এ এক অংশ ইনভেস্ট করে, বি 3 দুগুণে 6, বি 2 অংশ, তাহলে 2 আর একে 3 হয়ে গেল, বাকি যে 3 অংশ, বাকি সেই 3 অংশ সি একাই ইনভেস্ট করে। তাহলে এর ক্যাপিটাল কত? 1, বির ক্যাপিটাল 2, সির ক্যাপিটাল 3। আর টাইম কি বলেছে? টাইম বলছে 1/6, 1/3 এবং টোটাল টাইম, বাকি টাইম। তাহলে টোটাল টাইম 6 আর 3 লসাগু যেটা, সেটাই হবে 6 হবে টোটাল টাইম 6। একে 6 দিয়ে গুণ করি, একেও 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে 6 কে গুণ করলে 1, 3 দিয়ে 6 কে গুণ করলে 2, তাহলে টোটাল 6, তার মধ্যে এ আর বি মিলে 2 আর একে 3, বাকি 3 টাইম কিন্তু সি। তাহলে এবার এদের টোটাল ক্যাপিটাল কত হচ্ছে? এর 1 গুণ 1 1, বি এর ক্ষেত্রে 2 গুণ 2 4, সি এর ক্ষেত্রে 3 গুণ 3 9, 1:4:9। আউট অফ দ্য প্রফিট যদি এত হয়, তাহলে বির শেয়ারটা কত? বির শেয়ার 4/9 আর একে 10 আর 4 14, 4/14 গুণ 23,000, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। এই জায়গাটায় সি এর যে ক্যাপিটাল সেটা কিন্তু পুরো সময় ধরে কাজ করে, সুতরাং পুরো সময়টা কত? পুরো সময়টা এখানে 6 বসবে এই জায়গাটায়। তাহলে 6 গুণ 3, 3 6 হবে 18, আর এটা কত হবে? এই জায়গাটা হবে, তাহলে 4 এর যে শেয়ার 4/18 কে 19 4 23 গুণ কত? 23,000, 23 দিয়ে 23 কাটে 1000, তাহলে 4 গুণ 1000, 4000 টাকা হচ্ছে বি এর শেয়ার। এ বি এন্ড সি স্টার্ট এ বিজনেস, এ বি এবং সি একটা ব্যবসা শুরু করে। এ ইনভেস্ট 3 times as much as বি ইনভেস্ট 2/3 of what সি ইনভেস্ট। তাহলে এ কি করে? এ বি এর থেকে 3 গুণ বেশি ইনভেস্ট করে। বি আবার বি কি করে? 2/3 of what সি ইনভেস্ট। বি সি যে ইনভেস্ট করে তার 2/3, 2/3 ইনভেস্ট করে। দেন দ্য রেশিও অফ ক্যাপিটালস এ বি, তাহলে এ বি সি এর ক্যাপিটাল রেশিওটা কত? এ বি সি, সি বলছে কি বি 2/3 ইনভেস্ট করে, তার মানে সি যদি 3 ইনভেস্ট করে, বি 2 ইনভেস্ট করে। সি এর 2/3 হচ্ছে, সি এর 2/3 2 হচ্ছে বি, আর বি যা ইনভেস্ট করে এ তার 3 গুণ বেশি ইনভেস্ট করে। তাহলে এ ইনভেস্ট করে 3 দুগুণে কত? 6, এদের রেশিওটা কত? 3:2:3। তাদের যে ইনভেস্টটা কত? 6:2:3, এটাই কিন্তু অ্যান্সার। ABC enter into a partnership with share in the ratio 7/2:4/3:6/5। ABC তিনজনে একটা পার্টনারশিপ ব্যবসা শুরু করে। কত টাকা করে ইনভেস্ট করে? তাদের ইনভেস্টমেন্টের যে অনুপাত সেটা 7/2, 4/3, 6/5। আফটার 4 months এ ইনক্রিজেস শেয়ার বাই 50%। 4 মাস পর তার 50% শেয়ারকে ইনক্রিজ করে। ইফ দ্য টোটাল প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বি রেস 43,200, যদি বছরের শেষে 43,200 টাকা প্রফিট হয়, দেন বি শেয়ার ইন দ্য প্রফিট, তাহলে বি
এর মধ্যে কত টাকা পাবে আর কি। তাহলে এ বি সি তিনজন আছে, এ বি সি, এর অনুপাত 7/2, বি 4/3, সি হচ্ছে 6/5। এদেরকে আমি যদি 2, 3, 5 এদের লসাগু কত 60, 30, এদের লসাগু 30, 30 দিয়ে সবাইকে গুণ করি, 5 দিয়ে 5 6 30, 6 6 36, 3 10 30, 4 10 40, 2 দিয়ে 15 দুগুণে 30, 7 15 105। এবার কি বলেছে, এর যে শেয়ারটা এ 50% শেয়ার বাড়ায় ক মাস পরে, 4 মাস পরে। তাহলে এই যে 105 টাকা, এই 105 টাকা তো পুরো 12 মাস কাজ করেই করে, তার সাথে 105 টাকার যে 50% মানে অর্ধেক কিন্তু 4 মাসের পরে বাকি সময়টা, মানে বাকি সময় ক মাস থাকছে, 8 মাস থাকছে বছরের মধ্যে। এই 8 মাস কাজ করে, 2 দিয়ে 4 দুগুণে 8। তাহলে এখানে 105 গুণ 12তে কত আসে, 105 গুণ 12 210, 105 0 6 2 1 1260। আর এইদিকে 4 105-এ 420, এই 420-এর সাথে যোগ করলে কত আসে, 0 6 আর 2 8, 4 আর 2 6 1। তাহলে এর যে টোটাল শেয়ার সেটা কত, 1680। বি আর সি এরা একই রকম থাকে, মানে এদের পুরো টাকাটা 12 মাস কাজ করে। 40 গুণ 12, 4 12-তে 48, 480। 36 গুণ 12, 36 12-তে কত, 36 10-এ 360, আর 36 দুগুণে 72, 360 আর 72, 360 আর 72 কত, 360 72, 2 7 আর 6 13, 3 হাতে 1, 432। তাহলে 432। এবার এদেরকে যদি 4 দিয়ে কাটি, 4 4 16, 4 দুগুণে 8, 420, 4 12-তে 48, 120, 4 8 32, 4 1 4, 4 8 32, 108। এদেরকে আবার 4 দিয়ে কাটে, 4 10 40, 4 10-এ 4 10-এ 40, 2 হলে 42 20, 4 5-এ 20, 4 3-এ 12 30, 4 দুগুণে 8 28, 4 7 28, 105 30 27। এদেরকে 3 দিয়ে কাটে, 3 35 105, 3 10-এ 30, 3 9 27। তাহলে বি এর শেয়ারটা কত, 10, কতর মধ্যে থেকে 35, 10 আর 9 কে যোগ করলে কত আসে, 9 আর 5-এ 14, 4 হাতে 1, 2 আর 3-এ 5, 54, 43 200। 8 দিয়ে যদি কাটি, 4 8 32-এর 2 হাতে 3, 5 8 40 আর 3 43, পুরোপুরি 8 দিয়ে 432 কাটে, 0 0। তাহলে বি এর যে শেয়ার, বি এর শেয়ারটা হচ্ছে কত, 8000 টাকা। পরেরটা, এ বি সি আর 3 partners in a business. If twice the investment of A is equal to the threes the capital of B, and the capital of B is 4 times the capital of C, then out of the total profit of raise 29,700 the share of B is. তাহলে এ বি সি তিনজনে ব্যবসা করে, প্রত্যেকের যে মূলধন কার কত গুণ এটা দেওয়া আছে। ইফ টুইস দ্য ইনভেস্টমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু, মানে এর যে দুগুণ এর দ্বিগুণ, 2a equal to 3 the capital of B, তার মানে 3b এর সমান, and the capital of B is 4 times, তাহলে 4b, আবার 4b হচ্ছে কার সমান, 4 times the capital of C। কি বলছে, and the capital of B is 4 times the capital of C, এটা 4 times the capital of C, 4 times the capital of C মানে C এর 4 গুণ। তাহলে C এর যে ক্যাপিটাল, C এর 4 গুণ হচ্ছে B এর সমান। তাহলে এ বি সি এর অনুপাত এখান থেকে পাওয়া যাবে। প্রথমে কি দিয়ে আছে, 2a/3b,
এই জায়গা থেকে আমি যদি a বাই b করি, b এর সাথে কত আছে 3, তাহলে 3টা এইদিকে উপরে চলে যাবে, আর এর সাথে কত 2, 2 নিচে, তাহলে a/b কত পেলাম, a/b পেলাম 3:2। আবার এখান থেকে b/c যদি b বাই c করি, c মানে 4, b মানে 1, তাহলে b/c কত 4:1। এখান থেকে 10 এর মতো করে গুণ করে দেবো, তাহলে abc পেয়ে যাবো এখান থেকে। তাহলে abc কত 4 3 4 12, 4 2 8, 2 1 2, abc এর অনুপাত এটা। এবার কি বলছে যে টোটাল যদি প্রফিট এত হয় তাহলে বি এর শেয়ারটা কত, বি কত, এখানে এদেরকে আরো ছোট করা যায়, 2 দিয়ে 6, 2 দিয়ে 4, 2 1 2, তাহলে বি এর যে শেয়ার 4/6 1 7 8 4 11, 29700, 11 দিয়ে কাটে, 11 2 22, 7 হলে 29, 77, 7 11 77, 00, 4 27 কত 108, 3 27 4 7 28 28 2, 4 2 8 2 10, 108, তারপরে দুটো 0, তার মানে বি এর শেয়ারটা কত এত। পরেরটা, A and B started a business with the initial investment in the ratio 12:11 and their annual profit were in the ratio 4:1. A আর B কোন একটা ব্যবসা শুরু করে, তাদের প্রাথমিক ইনভেস্টমেন্ট কত থাকে 12:11 এবং তাদের যে বার্ষিক লাভ সেটা থাকে কত 4:1। If A invested the money for 11 months, যদি A তার টাকাটাকে 11 মাস খাটায়, B invested the money for B তাহলে কত মাস খাটাই, ধরি B এখানে x মাস খাটাই, x মান্থ, তাহলে A আর B দুজন আছে, A তার 12, এই টাকাটা 12 ধরছে এখানে, 12 টাকাটা কত মাস খাটাচ্ছে 11 মাস, তাহলে 12 গুণ 11, আর B তার কতটা 11 টাকা, 11 টাকা x মাস খাটাই, এর ফলে তাদের যে প্রফিট আসে, প্রফিট 4:1 আসে, তাহলে 12 গুণ 11, এই 12 গুণ 11 বাই 11 গুণ x ইকুয়াল টু 4/1, 11 11 কাটে, 4 3 12, সুতরাং x এর মান কত, x ইকুয়াল টু 3, তাহলে B তার টাকাটাকে 3 মাস খাটায়, এটা উত্তর। পরে A began a business with res 4,500 and was joined afterward by B with res 5,400. A কোন একটা ব্যবসা শুরু করে 4,500 টাকা নিয়ে এবং B কিছু সময় পরে 5,400 টাকা নিয়ে তাতে যোগ দেয়। If the profit at the end of the year, বছরের শেষে যদি লাভ হয়, or divided in the ratio 2:1, বছরের শেষের যে প্রফিট সেটা যদি 2:1 অনুপাতে ভাগ করা হয়, B joined the business, আর তাহলে B ব্যবসাতে কতদিন পর বা কত সময় পর যোগ দেয়, তাহলে টোটাল ব্যবসা হয় কত 12 মাস, 12 মান্থ। A আর B দুজন আছে, এর মূলধন কত 4500, B এর মূলধন 5400, এটাকে যদি ছোট করি 0 0 ফার্স্টে কাটবো, 9 দিয়ে 9 5 নং 45, 6 নং 54, 5:6। এবার A তার টাকাকে পুরো 12 মাস খাটাচ্ছে, কিন্তু B x মাস পরে আসছে, তাহলে 12 থেকে x মাস চলে গেল, এই টাইমটা তাহলে B এর টাকাটা কাজ করে। এরকম করে তাদের যে লাভটা হয় সেটা 2:1। তাহলে এবার যদি কাটাকাটি করি 6 দিয়ে এখানে যদি কাটি বা এরকম যদি করি 5 গুণ 12 বাই 6 গুণ 12 গুণ বিয়োগ x 2/1, 6 দিয়ে 6 দুগুণে 12, এই 2 2 কাটে, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে 12 বিয়োগ x 5 গুণ 1 5, সুতরাং x মানে 5 বিয়োগ 12, x সমান সমান -7, অতএব x সমান সমান 7, তাহলে x সমান 7 মানে কি B 7 মাস পরে কিন্তু ব্যবসাতে যোগ দেয়।
For 4 milkmen retained a pastured, A graze 18 cows for 4 months, B 25 cows for 2 months, C 28 cows for 5 months, and D 21 cows for 3 months. এখানে রেন্টেড মানে কি ভাড়া নেয়, এরা রেন্ট নেয়। তাই 4 জন মিল্কম্যান কোন একটা প্যাস্চার মানে ঘাসের জমি বা এরকম জায়গাকে ভাড়া নেয়। এ গ্রেজ যেখানে এ 4 জন আছে, 4 জন মিল্কম্যান এবিসিডি 4 জন মিল্কম্যান। এবার এ গ্রেজ 18 কাউস ফর 4 মান্থস, এ 18টা গরু 4 মাস, বি 25 কাউস ফর 2 মান্থস, বি 25টা গরুর 2 মাস, সি 28 কাউস ফর 5 মান্থস, সি 28টা গরু 5 মাস, অ্যান্ড ডি 21 কাউস ফর 3 মান্থস, এবং ডি 21টা গরু 3 মাস ধরে সেখানে কি করে গ্রেস করে, চড়াই। ইফ এর শেয়ার অফ রেন্ট ইজ 360, যদি এর শেয়ার এর যে ভাড়া সেটা যদি 360 টাকা হয়, দ্য টোটাল রেন্ট অফ দ্য ফিল্ড ইজ, তাহলে ফিল্ডের টোটাল রেন্টটা কত? এবিসিডি 4 জন 18টা গরু 4 মাস চড়াই, বি কি করে, বি 25টা গরু 2 মাস, সি 28টা গরু 5 মাস, এবং ডি 21টা গরু 3 মাস। এখান থেকে এদের অনুপাতটা পেয়ে যাচ্ছি। 3 দিয়ে যদি কাটি, এটা কাটবে না কোনো কিছুই। 4 18তে 72, 25 দুগুণে 50, 5 8 40, 0 হাতে 4, 5 10 14, 140, 3 21 63। এটা হচ্ছে এদের অনুপাত। এবার তার মধ্যে থেকে এর শেয়ার যদি 360 হয়, তার মানে কি এই 72 যেটা এর ভ্যালুটা কত দেওয়া আছে, 360 মানে এটা যদি 360 হয়, দ্য টোটাল রেন্ট অফ দ্য ফিল্ড ইজ, তাহলে 72-এর মান যদি 360, তাহলে 72-এর 5 গুণ 360, আর টোটাল যে ভ্যালু, তাহলে কত, টোটাল ভ্যালুকে যোগ করতে হবে এই জায়গায় 72, 50, 140, 63, 3 আর 2 5, 6 আর 4 10 আর 5 15, সাথে 22 2 হাতে 2 আর 1 3, 325। তাহলে 72-এর মান যদি 360 হয়, 72কে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 5 দিয়ে, তাহলে টোটালকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে টোটাল রেন্ট বেরোবে। একে যদি 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 3 5 15 16, টোটাল রেন্ট হচ্ছে 1625 টাকা। এটাই উত্তর। পরেরটা, এ বি সি rented a video cassette at a rent of রেস 350। ABC কোন একটা ভিডিও ক্যাসেটকে ভাড়া নেয় 350 টাকাতে। ইফ দে ইউজ ইট ফর 6 আওয়ার্স 10 আওয়ার্স অ্যান্ড 12 আওয়ার্স রেসপেক্টিভলি, যদি তারা 3 জন এটাকে যথাক্রমে 6 ঘন্টা 10 ঘন্টা এবং 12 ঘন্টা চালায়, দ্য রেন্ট টু বি পেইড বাই সি, তাহলে সি কত টাকা দেবে? একই রকম অঙ্ক, এ বি সি, এ কত ঘন্টা, এ 6 ঘন্টা, বি 10 ঘন্টা, সি 12 ঘন্টা, এত ঘন্টা করে চালায়। যে যেরকম চালাবে তার রেন্টটাও সেরকমই হবে। তার মানে রেন্ট আর এই ঘন্টার অনুপাতটা কিন্তু একই, আলাদা কোনো অনুপাত না। তাহলে এটাকে আরো ছোট করে 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 6 দুগুণে 12, 3:5:6, এটা এদের ভিডিও চালানোর অনুপাত এবং এটা এদের রেন্টের অনুপাত। তাহলে দ্যাট রেন্ট টু বি পেড বাই সি, সি ক টাকা দেবে? সি দেবে 6 টাকা। 6 বাই কত, 5 আর 3 8 আর 6 14, গুণ 350, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 7 দুগুণে 14, 7 5 7 35 50, 3 50-এ 150 টাকা দেবে। 150 টাকা দেবে সি। পরেরটা, A and B enter into partnership. A invests raise 16,000 for 8 months and B remains in the business for 4 months.
এ বি কোনো একটা ব্যবসা শুরু করে দুজনে। এ ব্যয় করে 16,000 টাকা 8 মাসের জন্য, অ্যান্ড বি রিমেন্স ইন দ্য বিজনেস ফর 4 মান্থস। তাহলে বি ব্যবসাটা করে 4 মাস। আউট অফ দ্য টোটাল প্রফিট, যদি টোটাল প্রফিট বি ক্লেমস 2/7 অফ দ্য প্রফিট, টোটাল প্রফিটের মধ্যে থেকে বি 7 ভাগের 2 ভাগ যদি পায়, হাউ মাচ মানি ওয়াজ কন্ট্রিবিউটেড বাই বি, তাহলে বি কত টাকা কন্ট্রিবিউট করে। ধরি বি এক্স টাকা কন্ট্রিবিউট করে, তাহলে এ আর বি দুজন, এ কন্ট্রিবিউট করে কত 16,000 টাকা আর বি এক্স টাকা। এর এই 16,000 টাকা 8 মাস কাজ করে 8 দিয়ে গুণ, বির এক্স টাকাটা 4 মাস কাজ করে 4 দিয়ে গুণ, এবং এর ফলে তাদের যে অনুপাত কত 2/7, এইটা অনুপাত আসে। বি এর অনুপাত হচ্ছে, মানে টোটাল যে প্রফিট যদি 7 হয়, এই যে একটু বোঝার আছে, 2/7 বলেছে টোটাল বি এর যে প্রফিট, সেটা টোটাল প্রফিটে 2/7, তাহলে টোটাল প্রফিটটা কত, টোটাল প্রফিট কিন্তু 7, তার মধ্যে থেকে বি আর এ, বি এর প্রফিট 2, সুতরাং এর প্রফিট তাহলে কত 5, টোটাল 5 আর 2 7, তাহলে এ আর বি এখানে অনুপাতটাকে নিতে হবে, অনুপাতটা নিতে হবে 5:2। এবার আমি 16,000 গুণ 8 বাই এক্স গুণ 4 5/2 এরকম যদি লিখি, 4 দুগুণে 8, 5 দিয়ে এটাকে কাটে, 5 3 5 15, 1 হলো 16, 10, 5 দুগুণে 10, 0 0 3200। সুতরাং এক্স ইকুয়াল টু 2 দুগুণে 4, 4 32 কত 4 8 32 2 হাতে 3, 4 3 12, 3 15, 152 0 0। এই জায়গায় গুণটা কত আসবে, গুণটা আসবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 3 4 3 4 12, 128 এর পরে দুটো শূন্য, তার মানে এটা উত্তর 12,800, যেটা বি কন্ট্রিবিউট করে।